3 দিন ধরে খালি কেসে যাচ্ছিস, একটুখানি গরম চায় আদা আর এলাচ দিয়ে খানা। ডাক্তারের কাছে গেলেই তো খালি এক গাদা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। অ্যান্টিবায়োটিকের থেকে আদা খাওয়া অনেক ভালো। কি অ্যান্টিবায়োটিক দিয়েছে? অ্যাজিথ্রোমাইসিন। এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার ছিল? আমি তো তোকে বলেছিলাম অ্যাজিথ্রোমাইসিনই দেবে। বাড়িতেই আছে, আর ওষুধের দোকানে গিয়ে কেনার কোনো দরকার নেই। এই অ্যান্টিবায়োটিকের সঙ্গে পেট খারাপের কোনো ওষুধ দেয়নি? সে কি রে, অ্যান্টিবায়োটিক খেলেই তো বাথরুমে যাবি। যা যা যা, দোকান থেকে মেট্রোজেল কিনে নিয়ে আয়। দাঁতে ব্যথা নিয়ে ডেন্টিস্টের কাছে গেলাম, সেও অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এই শুনছো, রাত্রিরে না 2টো রুটি বেশি খাবো। অ্যান্টিবায়োটিক খেলে না আসলে একটুখানি শরীরে পুষ্টির দরকার। অ্যান্টিবায়োটিক খেলে তার সাইড এফেক্ট হতে বাধ্য। ওই জন্য বাবা আমাকে ছোটবেলাতে হোমিওপ্যাথি খাওয়াতো। চুলটা দেখেছো, চুলটা? আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে আমার ছেলেটাকে দেখো, 25 বছর বয়স, সমস্ত চুল পড়ে যাচ্ছে। বাবা ওটা তো ব্যাঙ্গালোরের জলের না না, জন্য। সব দোষ ব্যাঙ্গালোরের জলের নয়, কিছু দোষ অ্যান্টিবায়োটিকেরও আছে। এই তোকে ডাক্তার যে বলেছিল 5 দিন অ্যান্টিবায়োটিকটা পুরো কমপ্লিট করতে, সকালে রাত্রিবেলা 2টো করে, এখনো 3টে ট্যাবলেট কেন পড়ে আছে? অ্যান্টিবায়োটিক শুরু করলে তার কোর্সটা কমপ্লিট না করলে তো আবার শরীরটা খারাপ হবে। এই আজকে দুপুরে মাটন আছে না, বুবলাকে বেশি মাটন দেবার দরকার নেই, ও কালকের পোনা মাছের ঝোলটাই খাক। ও তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এই সময়তে বেশি খাবার আমাকে দিতে পারো মাটনটা। আমি তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি না। আজকে অসীমদার সাথে কথা হচ্ছিল, বুঝলে? বলছিল যে আমাদের যাদবপুরের ছেলেগুলো কিরকম যেন অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে, সব কিছুতেই প্রতিবাদ করছে। বাবা অসীম কাকু মনে হয় অ্যান্টিবায়োটিক বলেনি। তাহলে কি? ও বাদ দাও বাবা, মনে রেখে লাভ নেই, আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাই একদিন তাই হয়ে যাব। আজকাল না কিছু মনে রাখতে পারছি না। যাই, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আসি।